ছেলে এবং স্বামীর মঙ্গলের জন্য খানকা শরীফের তাবিজ আনতে যান এক প্রবাসীর স্ত্রী, কিন্তু খানকা শরীফের তত্ত্বাবধায়কের তাবিজের কারসাজিতে তিনি এখন গর্ভবতী। বাড়ির বউ বিদেশে থাকা প্রবাসী স্বামীর জন্য মাজারে গেছেন। উদ্দেশ্য একটাই, বাবা দরবেশের কাছ থেকে একটা তাবিজ এনে স্বামীর ভালোমন্দ আর সংসারের শান্তির জন্য একটু সহায়তা চাওয়া। কিন্তু যা হবার কথা ছিল তা নয়, বরং হয়ে গেল একেবারেই উল্টাও। মাজারে দরবেশ বাবার সাধু স্বামী হয়ে উঠলেন বউয়ের জীবনের নায়ক। সংসারে বিভিন্ন ঝামেলা আর বিচ্ছিন্ন স্বামীর খবর শুনে একদিন এলাকার মাজারে গিয়েছিলেন ওই নারী। উদ্দেশ্য ছিল তাবিজ এনে স্বামীর সঙ্গে সম্পর্ক মেরামত করা। কিন্তু সেখানে গিয়ে শুনলেন দরবেশ বাবা বলেছেন, এই তাবিজ তোর কাজ হবে না, আমার আশীর্বাদ তোর জন্য সবচেয়ে ভালো উপায়। আহা, গ্রামের সহজ সরল বউ দরবেশের কথায় বিশ্বাস করে তিনিও ভাবলেন আসলেই এটাই হয়তো নতুন কোনো আধ্যাত্মিক সমাধান। কিন্তু একটু একটু করে দরবেশ বাবার নানা রকম বাণী আর আচরণ বিষয়টা স্বাভাবিক থেকেই ছড়িয়ে গেল। তারপর পীর বাবা হয়ে গেলেন স্বামী, কিন্তু আধ্যাত্মিকতা ভাবে নয়, বরং পুরো বাস্তবেই। অন্যদিকে প্রবাসী স্বামী তখনও অজান্তে দেশে রোজ টাকা পাঠিয়ে যাচ্ছেন। বিদেশের মাটিতে তিনি নিজের ভবিষ্যতের স্বপ্ন বুনছেন। স্ত্রী আর সন্তানের মুখে হাসি ফুটানোর আশায় কতই বা কষ্ট করেছেন। আর এদিকে স্ত্রীর কাছে স্বামীর স্থান পেয়ে বসে আছে দরবেশ বাবা। এখন অনেক মাজারেই সুন্দরী ও অসহায় নারীদের টার্গেট করা হয়। নারীদের সমস্যার সমাধানের দেওয়ার নামে তাদের উপর বিভিন্ন রকমের মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। অনেক সময় সরল মনের নারীদের ভুল বুঝিয়ে তাদের সতীত্ব নষ্ট করা হয়। এমন ঘটনাগুলো সমাজের অন্ধকার অংশকেই প্রকাশ করে, যেখানে ধর্ম ও বিশ্বাসের নামে নারীদের জীবন ধ্বংস করা হয়। মাজারে অনেক দরবেশ বা পীরের জন্য এই আধ্যাত্মিকতা একটি মুনাফার ব্যবসায় পরিণত হয়েছে। এখানে তাবিজ, পানি পড়া, আশীর্বাদ সবকিছুর মূল্যই নির্ধারিত। মানুষ যত বেশি সমস্যায় পড়বে তত বেশি তাদের থেকে অর্থ আদায় করা যাবে। নারীদের ক্ষেত্রে এই শোষণ কখনো শারীরিক সম্পর্কের দিকে গোড়ায়, যেখানে তাদের ইচ্ছার বিরুদ্ধে তাদের ব্যবহার করা হয়। সমাধান বা সাহায্য এর নামে তাদের বিশ্বাসকে এমনভাবে প্রবাহিত করা হয় যে তারা নিজেরাই বুঝতে পারে না কিভাবে তাদের জীবন ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। মাজারে নারীদের উপস্থিতি এই পুরো ব্যবসা ব্যবস্থার একটি বড় অংশ। নারীরা সমস্যার সমাধানের আশায় মাজারে যান, তাবিজ, পানি পড়া এবং অন্যান্য আধ্যাত্মিক সমাধান খোঁজেন। আর এই আস্থা ও বিশ্বাসকে কাজে লাগিয়ে মাজারের কিছু স্বঘোষিত দরবেশ বা পীরেরা নারীদের কাছ থেকে অর্থ আদায় করেন। নারীরা না থাকলে এই প্রক্রিয়ায় বড় অংশই বন্ধ হয়ে যায়, কারণ মাজারে আধ্যাত্মিক সমাধান বা সেবা গ্রহণের বড় গ্রাহক হলো নারীরা, যাদের বিশ্বাস ও সংকটের মুহূর্তকে ব্যবসায় রূপান্তর করা হয়। নারীরা সাধারণত তাদের পরিবারের সদস্যদের জন্য মাজারে আসেন, যেমন স্বামী, সন্তান বা পরিবারের কারোর জন্য। তারা নিজেরাই সমস্যার সমাধান চান অথবা তাদের পরিবারের মঙ্গল কামনা করেন। মাজারের পীরেরা এই চাহিদাকে পুঁজি করে তাবিজ, দোয়া কিংবা অন্য আধ্যাত্মিক সমাধান বিক্রি করেন। ফলে নারীরা মাজারে না গেলে এই চাহিদা এবং আধ্যাত্মিক বাজার হ্রাস পায়। নারীদের না থাকা মানে মাজারে অর্থনৈতিক প্রবাহে বড় অংশই হারিয়ে ফেলা। অনেক মাজারে এমনটা দেখা যায় যে যখন নারীরা কম আসেন তখন সেই মাজারে লোক সমাগম কমে যায়। অর্থনৈতিক দিক থেকে ব্যাপক ক্ষতি হয়। মাজারগুলোতে অর্থনীতি অনেকটা নারী নির্ভর হয়ে পড়েছে, যেহেতু নারীরাই মূল ভক্ত, নারীরাই মূল কাস্টমার এবং তাদের উপরেই এই ব্যবসা মূলত টিকে থাকে। এখন বলি মূল ঘটনাটি। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ঘটনা ঘটে। অভিযুক্ত মাওলানা সিরাজুল ইসলাম, তিনি হবিগঞ্জ জেলায় মাধবপুর উপজেলা। জানা যায় খানকায় শরীফের মাজারের তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম মানুষকে বিভিন্ন রোগের জন্য তাবিজ দিতেন। এছাড়াও জারফুক দেন সালামের বিনিময়ে। তাবিজের জন্য এই প্রবাসীর স্ত্রীর খানকা শরীফে যাওয়া আসা ছিল। মাঝে মধ্যেই ওই নারী তত্ত্বাবধায়কের লালসার শিকার হতেন। বারবার এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও আবার যেতেন। বাবা স্বামীদের রূপ নেওয়ার আগ পর্যন্ত এভাবেই যাওয়া চালিয়ে গেছেন ওই নারী।